হ্যালো, কেমন আছো সবাই? আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে নিয়ে আসি কিছু প্রশ্ন নিয়ে। আমি একটি নিজের হাতে ক্লাস 7-এর বিজ্ঞানের প্রশ্ন করেছি 50 মার্কের। সেটাই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছি নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 15টি আছে, 18টি। আচ্ছা, প্রথম প্রশ্নে চলে যায়, কালাজ্বরের বাহক কি? কালাজ্বরের বাহক, এটার উত্তর হবে বালি মাছি। খ নাম্বার, মিনামাটা রোগের জন্য দায়ী কোন মৌল, বা মিনামাটা রোগ কোন মৌলের জন্য হয়? এটা হবে পারদ। এবার গ নাম্বারটা আছে, পৃথিবীর প্রবাল দ্বীপ ও প্রবাল প্রাচীরগুলি বিপন্ন হওয়ার কারণ কি? প্রবাল দ্বীপ ও প্রবাল প্রাচীরগুলি বিপন্ন হওয়ার কারণ বিশ্ব উষ্ণায়ন। তাহলে গ নাম্বারের উত্তর কী হবে? বিশ্ব উষ্ণায়ন। এবার ঘ নাম্বার চলে আসি, গ্রিন হাউস গ্যাস হলো, যে কোনো একটি গ্রিন হাউস গ্যাসের নাম বললেই হবে। তাহলে গ্রিন হাউস গ্যাসের নাম আমি বললাম মিথেন। তাহলে উত্তর কী হবে? একটি গ্রিন হাউস গ্যাসের নাম মিথেন। আচ্ছা, এবার নম্বরে চলে আসি, বলেছে ভারতের সীমানায় বায়োডাইভার্সিটি হটস্পট কয়টি আছে? ভারতের সীমানায় বায়োডাইভার্সিটি হটস্পট আছে 4টি। তাহলে উত্তর কি লিখব? ভারতের সীমানায় বায়োডাইভার্সিটি হটস্পট আছে 4টি। তারপরে চ নাম্বার বলেছে একটি লিপিড জাতীয় খাদ্যের নাম। একটি লিপিড জাতীয় খাদ্যের নাম যে কোনো ঘি, মাখন একটা দিলেই হবে। তাহলে চ নাম্বার দিয়ে আমি উত্তর কি লিখব? একটি লিপিড জাতীয় খাদ্যের নাম ঘি অথবা মাখন একটা লিখলেই হবে। আচ্ছা, চ গেল। এবার ছ নাম্বার, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? আমরা সকলেই জানি, ছোটবেলায়ও পড়েছি, রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। তাহলে আমি উত্তর কি লিখব? ছ নাম্বার, রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। এবার বর্গীর জ নাম্বার কি বলেছে? জলে দ্রাব্য একটি ভিটামিনের নাম লেখো। এবার জলে দ্রাব্য একটি ভিটামিনের নাম, ভিটামিন বি হবে, ভিটামিন এও হবে। আচ্ছা, তাহলে ভিটামিন বি দিলাম। জলে দ্রাব্য একটি ভিটামিনের নাম ভিটামিন বি। আচ্ছা, চুল, নখ, পেশির অপরিহার্য উপাদান কি? এটা হবে প্রোটিন। তাহলে চুল, নখ ও পেশির অপরিহার্য উপাদান হচ্ছে প্রোটিন। তারপরে ইঙ্গ নাম্বার বলেছে মিথাইল অ্যারেঞ্জ কি? মিথাইল অ্যারেঞ্জ হলো একটি নির্দেশক। তাহলে মিথাইল অ্যারেঞ্জ কি? উত্তর লিখব, মিথাইল অ্যারেঞ্জ হলো একটি নির্দেশক। আমি একটু ভুল বলে ফেলেছি। এর আগে আমি বললাম যে জলে দ্রাব্য ভিটামিন এ অথবা বি, এ অথবা বি হবে না, ওটা বি অথবা সি হবে। উত্তরটা আমরা বি লিখে দেব, ঠিক আছে? তো যাই হোক, মার্জনা করবেন, ভুল হয়ে গেছে। যাই হোক, উত্তরটা বি দেবেন। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি ইঙ্গো ট নাম্বার। সরি, এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, টয়ের টিক্কিটা নেই, হ্যাঁ, বুঝে নিতে হবে। ওটা ট নাম্বার বলেছে ক্লোরিনের যোজ্যতা কত? এটা আমরা সবাই জানি, ক্লোরিনের যোজ্যতা 1। ঠিক আছে, তাহলে লিখব ক্লোরিনের যোজ্যতা 1। তারপরে কি বলেছে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পদার্থ, যে কোনো একটি পদার্থের নাম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে একটি পদার্থ, সেটা হচ্ছে পরমাণু। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে ঠ নাম্বার হলো। এবার ড নাম্বার, বর্ণালী সৃষ্টি হওয়ার কোন আলোর ধর্মের জন্য? এটা হবে বিচ্ছুরণ আলোর জন্য। তাহলে বর্ণালী সৃষ্টি হয় কোন আলোর ধর্মের জন্য? বিচ্ছুরণ আলোর ধর্মের জন্য। বিচ্ছুরণ হবে উত্তর। তারপরে লেখা আছে হলো এটা, এবার বলা আছে বল ও ত্বরণের মধ্যে কোন সম্পর্ক? বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আচ্ছা, এরপরের কি বলেছে? হুইয়ের পুরো নাম কি? এটা সবাই জানে, হুইয়ের পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আচ্ছা, এরপরে বলেছে এইচ
জি কোন মৌলের পদার্থের চিহ্ন? Hg কোন মৌলিক পদার্থের চিহ্ন? এটা হচ্ছে Hg মানে পারদ। তাহলে Hg কোন মৌলিক পদার্থের চিহ্ন? সেটা হলো পারদ। আচ্ছা, এরপরে বলেছে ছ নাম্বার, গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। এরপরে লাস্ট প্রশ্ন নাম্বার, অ্যাসিড ধর্মের জন্য কোন আয়ন দায়ী? অ্যাসিড ধর্মের জন্য আয়ন দায়ী হচ্ছে হাইড্রোজেন। অ্যাসিড ধর্মের জন্য আয়ন দায়ী হলো হাইড্রোজেন। হাইড্রোজেনের সংকেত H। আপনারা শুনতেই পাচ্ছেন পাশে কীর্তন হচ্ছে, তো যাই হোক, তবু কষ্ট করে আপনাদের ভালোবাসার জন্য আমি ভিডিও করে যাচ্ছি। তো আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু ইউটিউবে নতুন, আপনাদের খুব সুন্দর ভালোবাসার জন্য আমি এত কষ্টের মধ্যেও ভিডিও করে যাচ্ছি। আচ্ছা, এবার চলে আসব 2 নাম্বার, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে কি দেওয়া আছে? বল সমান সমান ভর ইন্টু কি হবে, সরণ, বেগ না ত্বরণ? তাহলে বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, এবার খ নাম্বার, কাজ করার সামর্থ্যকে বলে? এটা সবাই জানে। ক্ষমতা, শক্তি, বল, কোনটা হবে? কাজ করার সামর্থ্য হলো শক্তি। আচ্ছা, বায়ুবাহিত রোগ কলেরা, আমাশয় না ইনফ্লুয়েঞ্জা? এটা হবে বায়ুবাহিত রোগ হবে ইনফ্লুয়েঞ্জা। এবার খাদ্য তন্তু কোনটি? গুড়, বাদাম, গাজর? এটা আপনাদের জন্য প্রশ্ন থাকলো, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং পরেরটা থাকলো, অ্যামোনিয়ামের মূলকের সংকেত কত? নিচে অপশন দেওয়া আছে NH3, H2O, NH2। এই দুটো প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। 3 নাম্বার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা অন্যদিন করব। আজকে বুঝতেই পারছেন সাইডে খুব ব্যাকগ্রাউন্ডে মানে গান বাজছে। তো আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সঙ্গে রাখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পরবর্তী টপিক কোন বিষয়ের ওপর আনবো, কোন সাবজেক্টের মধ্যে আনবো, সেটা আপনারা কমেন্টে জানান। কোন বিষয়ের ওপর আমি পরবর্তী ভিডিও করব বা কোন সাবজেক্টের ওপর ভিডিও করব। কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আপনার একটা লাইক আমাকে অনুপ্রেরণা জাগায় পরবর্তী ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই সমাপ্ত।